আসসালামু আলাইকুম। বালা আছেন নি সকলে? আপনারা আশা করি বালা আছেন। আমিও আলহামদুলিল্লাহ বালা আছি। তো আজকে সকালে এমন সুন্দর রোদ উঠছে, শীতের দিনের রোদ তো বুঝরা খুবই ভালো লাগে। আর এই রোদিতে গেলে মানে কোনো ক্ষতিও নাই। তো রইদ গিয়া উঠানোর অবস্থা দেখলাম, ফুল গাছ সকলের অবস্থা দেখলাম। তো ওই দেখো আমি আর একটা জিনিস দেখাই, আমার বারিন্দার মাঝে একটা ফুল গাছ আছে। ফুল গাছও সেলাইন ফিট করা আছে। মানুষের খালি সেলাইন লাগেনি, ফুল গাছেরও সেলাইন লাগে। ও কারণে ফুল গাছরেও মাঝে মাঝে সেলাইন দেওয়া লাগে, পানি ভরিয়া আর রাখি দেই। ইতেও ফুটা ফুটা হইয়া পরে সেলাইনও হয়ে গেল, সপ্তাহ হয়ে গেল। তো যাই হোক, ওই দেখো আমার রোদির মাঝে আর একটা যে ফুল গাছ, এটা অনেক দিন আগে আপনারা দেখাইছিলাম। এই গাছটা যত দিন যায় খুবই আকর্ষণীয় হয় এবং খুবই ভালো লাগে গাছটা দেখলে। আমার নিচে মানে নাইকলের কেতার মতন, আর উপরে দিয়ে খালি মানে ফাতকল বাজ করে করে খুব সুন্দর হইয়া পড়ে। আর আর একটা গাছ আমার মানে কয়েকদিন পর পর ডিজাইন করা যায়, হার্টের ডিজাইন করা যায়, যেভাবে ইচ্ছা তুমি করতে পারো। আর আমার ওই দেখো এইগুলা যেন ফুলের গাছ বাক্কা দিন থাকি মানে যতন সারা, তো এখন মাঝে মাঝে পানি দেই। আর সব তাকে আকর্ষণ করে আমার যে গাছটা, এটা হইল কি লজ্জাপতি গাছ, যে রাস্তায় ঘাটে সবখানো মিলে, কিন্তু আমি তারারে লজ্জা সারাইও লইয়াছি তুলিয়া লইয়া আমার উঠানোর মাঝে আনিয়া একটা টবর মাঝে লাগাইছি। হই ওখানো লজ্জা বজ্জা যা আছে তারা ওখানো হইতো, ও কারণে অন লইয়া আইছি। আমার কাছে খুবই আকর্ষণীয় এই গাছটা। তো ফুলও দেয়, আর আমি ডেইলি উঠিয়া তারা লজ্জাটো সারাই আর দিয়া লাড়া দেই। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে আসলে এই ব্যাপারটা। তো তারা সকল মানে এমন লজ্জা পায় লগইয়া তারা লাগে লজ্জা একবার চোখ মুখ তারা মুজিলায়। তো আরো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বাদে আবার আইলা, তো এখন আবার তারা মানে ঘুম থেকে উঠে, অত ভালো লাগে ব্যাপারটা আমার কাছে। ও কারণে আমি বাসাতো আনিয়া তারারে রাখি দিছি। যাই হোক, ওই দেখো আমার গেটের উপরের গাছ এগুলা। আর এটা হইল কি খুবই উপকারী একটা গাছ। ওই দেখো এটা তুলসী গাছ, তুলসীর পাতা অনেক উপকার আয় এই গাছটা, সবে তো জানেন কম বেশি। তো ওই দেখো যত বিচি দিছে, এটা বিচি হলে অন্য জরি জরি ফরিয়া অন্য অটোমেটিক গাছের চেরাগুলা হয়ে যায়। তো ওই দেখো কত সুন্দর লাগে আর মানে তুলসীর গাছটা। তো এই বড় গাছটা আমি কিন্তু ফেলাই না, রাখি কই যে কোনো মাইসের যদি উপকার আয় আর মাইসে পাতা উতা নেয় তে বাল্লা, আর মাইসে নেয়ও এখান থেকে আইয়া অনেক সময়। আর তুলসী গাছের খান্দাত আমার একটা ওই দেখা পেঁপে, যে আমরা সিলেটি ভাষা কয়ফল গাছ, তো উত্তুকুনি একটা গাছ কয়ফল ধরছে। আর উঠানো আর এক সাইডে সরিষা কয়েকটা মানে সরিষা গাছ বাগানোর মতন হয়ে গেছে। তে আর বাইরে যাওয়ার দরকার কিতা, বাইরে বাইরে লওয়ার দরকার কিতা, নিজের উঠানেও লাগাই দিলাম খান্দাত একবারে বাসার সামনে কয়েকটা গাছ। এখন দেখা যায় মাশাআল্লাহ খুব সুন্দর ফুল টুল দিয়া একবারে সরিষা বাগান হয়ে গেছে। তো অন্য ফটো ফাটো তোলা যায়, আর বাইরে যাওয়া লাগে না। সব তো বাসার খান্দাত তো লইয়াই রামাস্তে আছে। লজ্জাপতি গাছও আনি লাইছি, সরিষার ক্ষেতও মোটামুটি আনি লাইছি। তে আর বারে যাওয়ার কোনো দরকার নাই, যখন যেটা প্রয়োজন মনে করি তখন ওই দেখা কত সুন্দর ফুল, অনেক সুন্দর ফুল। আর নিচে ওই দেখো মানে লাই গাছ, লাই যেগুলা মনে হয় পাতা আনিয়া খাওয়া যায়, অনেক ভালো লাগে। কিন্তু আমার কাছে, আপনার কাছে কিলা লাগে জানাইবা। আমার কাছে অনেক আকর্ষণীয় এই জিনিসগুলা। তে সকল আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু